আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ার ডো নিয়েছি। এগুলো আমি আর কি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর সুন্দর করে এখানে আমি কতগুলো বাদাম দিয়ে দিলাম। যেহেতু হাতের কাছে কিন্তু আমাদের সবসময় বাদামটা থাকে, তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা একটু বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বেশি একটা মিষ্টি খাই না, এই জন্য আর কি মিষ্টি কমে দিছি। আর উপরে যেহেতু আমি চিনি দিব, এই জন্য আর কি আমার কাছে হালকা মিষ্টি নাস্তা, হালকা মিষ্টি বা পিঠা হালকা মিষ্টি ভালোই লাগে, কিন্তু আপনার পায়েস টায়েস রান্নাগুলো আর কি মিষ্টিটা একটু বেশি পরিমাণ দিলে ভালো হয়। তো যাই হোক, এগুলো আমি সুন্দর করে মথে নিতেছি। সুন্দর করে মথে এগুলো মানে এরকমভাবে মথবো যাতে পিঠাটা ফুলে আর কি। তো সুন্দর করে এগুলো মিক্স করে মথে নিতেছি। আটাটা একটু হাতে লাগবে, কিছুই করার নাই, কারণ আগলা চিনি যেহেতু দেওয়া হয়েছে এই কারণে আর কি হাতে লেগে যাবে আর কি। যাই হোক, আমার মাথা শেষ। এখন আমি সুন্দর করে এটা বেলে নিই। অতিরিক্ত মিষ্টিও ভালো না, সুন্দর করে বেলে নেওয়ার জন্য আমি মিষ্টি হলে খুবই ভালো লাগে, মানে সুন্দর করে আমি সুন্দর করে আমার গুলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। সুন্দর করে এগুলো আমি বুঝতেই তো পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি সুন্দর করে পিঁড়ির মধ্যে কিছুটা মানে চালের গুঁড়া অথবা আটা ছিটিয়ে নিতে পারেন। নিয়ে নেওয়ার পর সুন্দর করে এভাবে বেলে নিতেছি। বেলে নেওয়ার পর সুন্দর করে এগুলো আমি উপরে চিনি ছিটিয়ে দিতেছি। চিনি এখন দেওয়ার মানে হচ্ছে চিনিটা একটু ভাজার মধ্যে একটু শিরা শিরা হবে, দিলে ভালো লাগবে খেতে, মানে বুঝতে পারতেছেন একটু হয়, তো এই জন্য চিনিটা মানে এখন দিছি, টেস্টটা ভালো লাগবে আর কি। কারণ চিনি শিরা যাই হোক ভাজা ভাজা হলে কিন্তু একটু ভালোই লাগে। তো আমি সবগুলো এইভাবে কেটে নিতেছি। আর যার যার পছন্দ মতো কেটে নেবেন। আমার যেরকম পছন্দ আমি সেরকমই কেটে নিতেছি। তো আগে বললাম হাতে কিন্তু অবশ্যই লাগবে, কারণ এটা যেহেতু কাঁচা চিনি দেওয়া হয়েছে, এই কারণে পানি আস্তে আস্তে পানিগুলো ছাড়া শুরু করবে, তো হাতে লাগবেই, এটা স্বাভাবিক। যাই হোক, এই বাদামটা কিন্তু তেলে ভাজলে তেলের মধ্যে খুবই ভালো লাগে। বাদামটা গ্রানটা খুবই সুন্দর করে এই বাদামের, এই জন্য আর কি বাদাম দিয়ে তৈরি করা আর কি। আর ভাজাটা অবশ্যই নিজের পরিমাণ মতো, নিজের যেরকম মনে হয় যে আমার এরকম ভাজা উচিত বা এরকম ভাজলে ভালো হয়, তাহলে কিন্তু আপনাদের মন মতো আপনারা ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা না। আর আমি আবার কিন্তু কিছুটা ছিল ওইখানেও আমি সুন্দর করে বেলে নিতেছি। বেলে নেওয়ার পর সুন্দর করে এগুলো আমি আবার কেটে নিতেছি। এই ছুরির মধ্যে কিন্তু অবশ্যই চালের গুঁড়া নয়, আটা নয়, আপনারা মানে তেল ব্যবহার করতে পারবেন। আমি মানে যাওয়ার আলসে আমি তেলটা আনতে পারি নাই, দিই নাই আর কি, অলসতার কারণে। যাই হোক, আমার সবগুলো পিঠা বানানো শেষ। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, নজর কাড়ে। আর এখানে আমি ভেজে নেব। ভাজাটা অবশ্যই বলছি আগে আপনাদের মন মতো ভেজে নেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।